হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সাইজ একাডেমি সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকের কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা বিশেষ ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা সেটা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো বা অনেকে বুঝতে পারোনি, কিন্তু একটুকু বলে রাখি যে যাদের যাদের প্রাইমারি বা আপার প্রাইমারি যে কোনোভাবে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার খুবই স্বপ্ন, এবং যারা যারা ডিপ্রেশনে ভুগছো তোমরা বা ভুগছেন, যে এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের যে শিক্ষক শিক্ষিকা হওয়ার যে অবস্থা, সেখানে নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা, নিজের লাইন থেকে ট্র্যাক থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো যারা যারা ডিপ্রেশনে ভুগছো তাদের আজকে একটা বড় সলিউশন নিয়ে এসেছি তোমাদের জন্য। এবং আমি নিয়ে আসিনি, সলিউশন অলরেডি রয়েছে, কিন্তু তোমাদের সেদিকে নজর যায় না, সেই দিকে তোমাদের চিন্তা ভাবনা যায় না, তোমরা সেদিকে করো না। তাই আমি আজকের বলে দিচ্ছি যে হ্যাঁ, থাম্বনেলে একদম ঠিক দেখেছো, বছরে দুবার করে গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্ট ভাবে রিকোয়ারমেন্ট হচ্ছে এবং হবে, এবং তোমরা চাকরি পেতে পারো। সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা। তোমরা তো অনেক সময় নষ্ট করো অনেক দিকে, শুধু বলবো আজকে এই যে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখার পরে যদি মনে হয় যে দাদা বা স্যার ঠিক কথা বলেছে, তাহলে অবশ্যই নিও, নাহলে না নিও। তবে আমি বলে রাখতে পারি, যারা যারা শেষ পর্যন্ত দেখবে তারা অনেকটাই মোটিভেট হবে এবং অনেকটাই নিজের লাইফটাকে সহজ করে দেখতে পারবে, এবং শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্নটাকে পূরণ করার একটা অনেক বড় সুযোগ পাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন একটা কথা বলি, যারা যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবে। আর যদি আমার কথাটা সঠিক বলে মনে হয় গ্রহণ করো, নাহলে করার দরকার নেই। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই করে দিও, আর শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় অন্য কেউ উপকৃত হবে। ঠিক আছে, যাই হোক, তো যারা যারা পুরনো তাদেরকে আবার বলবো অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। তবে একটা কথা বলবো যে তোমরা সকলে রাজ্য সরকারের যে টেট হবে, ইন্টারভিউ হবে, তার জন্য সকলে প্রস্তুতি নিচ্ছ, খুব ভালো কথা, সেটা অবশ্যই নিয়ে যাও। কিন্তু তোমরা সকলেই বুঝতে পারছো যে অপরচুনিটিগুলো আমাদের রাজ্যে খুব একটা পাচ্ছি না। আমরা বছরে একবার করেও ইন্টারভিউ দিতে পারছি না, বছরে একবার করেও আমরা টেট দিতে পারছি না। তাহলে আমরা নিজেদেরকে প্রস্তুত করব, কার জন্য প্রস্তুত করব? এনার্জিটা পাবো কোথায়? এনার্জিটা পাবো কোথায়? সেই কারণে আমি বলছি যে তোমাদের এনার্জিটাকে ধরে রাখার জন্য বছরে দুবার করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যেটা হচ্ছে কি কেন্দ্র সরকারের সিটেট। তোমরা শুনে হয়তো অনেকে পালিয়ে যাবে, সিটে দিতে পারবো না ইংলিশে কোশ্চেন। আমি আজকে সকল ডিসকাস করে দেবো, শেষ পর্যন্ত অবশ্যই থাকো। ডিসকাস করার পরে যদি মনে হয় পারবে না, ছেড়ে দেবে, ঠিক আছে? কিন্তু আমি বলছি অবশ্যই তোমরা পারবে। সিটেট বছরে দুবার করে হচ্ছে, সিটেট। এখন পরিবেশ যা চলছে আমাদের রাজ্য সরকারের, একবার ইন্টারভিউ হতে 5 বছর চলে যাবে, একবার টেট হওয়ার পর পরবর্তী টেট হতে আবার 5 বছর চলে যাবে, 2 বছর চলে যাবে। তাও হবে কিনা ঠিকভাবে কোনো গ্যারান্টি নেই, কিছু নেই। নেগেটিভ করছি না, বাস্তবতা বলছি। তাই তোমাদের বলবো, যারা যারা প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ রাজ্য সরকারের জন্য, তারা অবশ্যই নাও। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ নাও। যারা পরবর্তীকালে টেট হবে 25-এ আসায় প্রস্তুতি নিচ্ছ নাও। ওই একই প্রস্তুতিটাকে একটু ভালো করে নিলে কিন্তু বছরে দুবার কিন্তু আমরা সিটের পরীক্ষা দিতে পারি, মানে তোমরা অবশ্যই দিতে পারো। তাই সিটের পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নাও। সিটেও তোমাদের একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তোমাদের ডিএলএড থাকলে তোমরা প্রাইমারি দিতে পারবে, যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা প্রাইমারি আপার প্রাইমারি দুটো পেপার দিতে পারবে, ঠিক আছে? আর যাদের বিএড রয়েছে, এমএ রয়েছে বা এমএসসি রয়েছে, তারা তো অবশ্যই হাই স্কুলে এবং অন্য অন্য জায়গায় দিতে পারবে। আমি আশা করি আমার চ্যানেলে সকলে ম্যাক্সিমাম দা প্রাইমারি আপার প্রাইমারির জন্য তোমরা দেখো, তো তাই সেই কারণটাকে ফোকাস করছি আমি, ঠিক আছে? প্রথম কথা, কি সিলেবাস রয়েছে? সিলেবাস কিন্তু যেটা আমরা রাজ্য সরকারের জন্য পড়াশোনা করছিলে, সিটেট মানে আমাদের রাজ্যের টেটের জন্য পড়াশোনা করছি, প্রায় একই রকম সেই সিলেবাস, শুধু একটু কোশ্চেনের প্যাটার্ন আলাদা, ঠিক আছে? সিটেটের জন্য পড়াশোনা করলে কিন্তু রাজ্যের টেটের জন্য পড়াশোনা অলরেডি হয়ে যাবে, করতে হবে না, অলরেডি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য বলছি, ওর জন্য প্রস্তুতি না, এনার্জি পাবে, প্রতি বছর দুবার করে দিতে পারবে। একই সিলেবাস, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা, এবং ইংলিশে কোশ্চেন হবে, সকল কোশ্চেনগুলো ইংলিশে হবে। ইংলিশ শুনে তোমরা হয়তো ঘাবড়ে যাচ্ছ, পারবো না, কিন্তু একটা কথা বলে রাখি, ইংলিশ কোশ্চেন তোমরা যে রাজ্য সরকারের দিতে পরীক্ষা, সেটা তো ইংলিশেই দিতে, ইংলিশ সাবজেক্টটা ইংলিশেই হতো, ব্যাস। 5খানা সাবজেক্টের মধ্যে আমি সলিউশন দেখাচ্ছি, ইংলিশেই হতো, ব্যাস গেল।
2 নম্বর, যে বাংলাটা যেটা তুমি রাজ্যেতে দিতে, রাজ্যের টেটের জন্য, সেটা তো বাংলাতেই দিতে, সেটা এখানেও বাংলাতে তুমি দিতে পারবে। তাহলে বাংলাটা বাংলায় ছিল, বাংলায় হয়ে গেল, ইংলিশটা ইংলিশে ছিল, ইংলিশ হয়ে গেল। বাকি 3খানা সাবজেক্ট, ম্যাথ আর পেডাগোগি আর একটা ইপিএস, 3খানা সাবজেক্ট। সেই 3খানার মধ্যে ম্যাথে ইংলিশের আর বাংলায় কোনো ফেরাক নেই খুব একটা। কয়েকটা টার্ম জানলে বাংলা আর ইংলিশ একই। ম্যাথের ক্ষেত্রেও বাংলা যে পারে সে ইংলিশ পাবে, অলরেডি পারবে, শুধু প্যাটার্নটা দেখে নিলে। তাহলে ম্যাথও সলভ হয়ে গেল, ম্যাথও হয়ে গেল, বাংলাও হয়ে গেল, ইংলিশও হয়ে গেল। বাকি ইভিএস আর পেডাগোগি যেটা তোমরা রাজ্যের টেটে বাংলায় দিতে, ওটা ওখানে ইংলিশে দেবে। একটু দেখবে, আমি তো বলছি হয়ে যাবে। এবং আমি এই পড়াশোনাগুলো আমার এই চ্যানেলে কন্টিনিউ নিয়ে আসবো এবং কোন বই পড়লে হবে সব কিছু বলে দেবো, কখন নোটিফিকেশান বেরোচ্ছে, কত পেতে হবে, কিভাবে পড়লে হবে, ঠিক আছে, সব কিছু বলে দেবো, ঠিক আছে। তো তার জন্য বলছি, সিলেবাস একই, একটু প্যাটার্ন আলাদা। তোমরা যে পরিমাণে খাটছো ওই পরিমাণে খেটে পরীক্ষা দিতে পারছো না, এনার্জি হারিয়ে ফেলছে। তাই সিটেটের জন্য খাটো এবং প্রতি বছর 2বার করে সিটেট দাও। আর এদিকে যখনই তোমার রাজ্যের টেটের বেরোয় তখনই দাও। যদি পাস করে থাকো ইন্টারভিউর জন্য তো ইন্টারভিউ দাও, যদি না করে থাকো পরবর্তীকালে টেটের জন্য পড়ো। অর্থাৎ ফোকাসিং করো সিটেটের জন্য। আর সিটেটের সিলেবাস কভার হয়ে গেলে অলরেডি রাজ্যের টেটে যখন পরীক্ষা হবে তখন কিন্তু অলরেডি তুমি বা আপনি যে হোক না কেন, বয়সে বড় হতে পারেন আপনারা, তো অবশ্যই পাস করে যাবেন, ঠিক আছে। আর পাস না করলেও যেহেতু বছরে 2বার করে হচ্ছে, 4 বছর যদি আপনার এজ থাকে বা আপনি যদি 3 বছর খাটবে মনে করেন, 3 বছরে 6বার দেবেন, 6বার অপরচুনিটি পাবেন, তো অবশ্যই পাস করে দিতে পারেন। এটাই হচ্ছে কথা। সেকেন্ড কথা হচ্ছে সিটেট পরীক্ষা আমরা কেন দেব, এতে কি ফেসিলিটি রয়েছে। দেখো, এই কিছুদিন আগে আর্মি স্কুলে অনেকগুলো রিকোয়ারমেন্ট হলো, কিন্তু সেখানে সিটেট কোয়ালিফাই না হলে কিন্তু ফর্ম ফিল আপ করা যেতে পারত। এছাড়াও বিভিন্ন একলব্য স্কুল বা বিভিন্ন স্কুল কিন্তু এই রাজ্যেও রয়েছে, আমাদের এখানে কলকাতাতেও রয়েছে, সব জায়গায় রয়েছে। সেখানে কিন্তু সিটেট কোয়ালিফাই হলে কিন্তু তারা সেখানে নিয়ে নেয়। বিভিন্ন জায়গায় বছরে 3 থেকে 4টে জায়গায় অপরচুনিটি আছে যেখানে সিটেট পাস থাকলে কিন্তু চাকরি পাওয়া যাবে। জাস্ট একটা ইন্টারভিউ হবে, যেমন প্রাইভেট স্কুলে একটা ইন্টারভিউ হওয়ার পরে নিয়ে নেয় পড়ানোর জন্য, তেমনভাবে কিন্তু ওরা নিয়ে নিতে পারে, ওদের সেই পাওয়ার কিন্তু রয়েছে। এছাড়া সিটেট কোয়ালিফাই হলে বছরে 2 থেকে 3টে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন, মানে যেখানে আপনারা ইন্টারভিউ দিয়ে বা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে খুব সহজেই আপনারা চাকরি পেয়ে যেতে পারেন। স্যালারিও একটা হ্যান্ডসাম রয়েছে, রাজ্যের থেকে সেন্ট্রালের স্যালারি বিশাল, সে কথা বলতে নেই, আপনারা সকলেই জানেন বা তোমরা সকলেই জানো। তো স্যালারি হ্যান্ডসাম পাবেন এবং সবথেকে বড় কথা অনেকগুলো সুযোগ পাবেন। অনেক ফর্ম ফিল আপ হয় যেগুলো সিটের না থাকলে কিন্তু ফর্ম ফিল আপ করা যায় না, ঠিক আছে। তো এই জন্য সিটেট দেওয়া হবে, ঠিক আছে। সিটেট দিয়ে পাস করে থাকলে অনেক অপরচুনিটি, লাইফে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বা তোমাদের অনেকটা বেড়ে যাবে এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে পাওয়া যাবে। এখন কি হচ্ছে, নিজের প্রতি বিশ্বাস আছে তবুও কিন্তু পরীক্ষা দেওয়ার বা ইন্টারভিউ দেওয়ার আমরা সুযোগ পাচ্ছি না, বা তোমরা সুযোগ পাচ্ছ না, কিন্তু সেটা কিন্তু হবে না। যদি কম নাম্বার পাই পরবর্তীকালে আবার চেষ্টা করব। একবার যদি সিটেট কোয়ালিফাই হয়ে যায় তাহলে সবসময় বসে থাকবো, কোনো না কোনো সময় খবর পেপারে বা কোথাও কি নিউজ বেরোলে সিটেট দেওয়ার পরে কোনো একলব্য স্কুলে বা আর্মি স্কুলে প্রতি বছর কোনো না কোনো সময় রিকোয়ারমেন্ট হলে সিটেট কোয়ালিফাই যারা তারা চলে যায়। আর এই পশ্চিমবঙ্গে এই সব মানুষগুলো ইংলিশকে ভয় পেয়ে পিছিয়ে থাকে, তাই যেহেতু সিটেট কোয়ালিফাইগুলো ওখানে চান্স পায়, তাই ওখানে ইন্টারভিউতে কম্পিটিশানটা কম হয়, কারণ খুব কতিপয় স্টুডেন্ট বা কতিপয় খুব সামান্য পরিমাণে সংখ্যক মানুষ যারা কিনা সিটেট কোয়ালিফাই করে আছে, ঠিক আছে। তাই নিজের চুপচাপ প্রস্তুতি নিন, সিটেটের জন্য পড়ুন। এমন নয় যে আমি রাজ্যের টেটের পড়াশুনো বন্ধ করে দিতে বলছি, ছেড়ে দিতে বলছি। আপনি ম্যাথ, ইংলিশ, পেডাগোগি যা কিছু পড়বেন যদি ইংলিশে পড়েন বা সিটেটের জন্য আপনি যদি প্রস্তুতি নেন বা তুমি যদি প্রস্তুতি নাও, তোমরা যদি প্রস্তুতি নাও, তাহলে কি হবে, সেটা কিন্তু রাজ্য সরকারের জন্য হয়ে যাবে। তাহলে টার্গেট থাকবে প্রতি বছর 2বার করে আমি সিটেট দেবো। তার মাঝে যদি কোনো সময় হুশ করে নোটিশ বেরিয়ে পড়ে রাজ্য সরকারের টেটের জন্য, সেটাও ফর্ম ফিল আপ করে সেটাও দেবো, ওই পড়াতে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যদি পাস করে থাকেন তো ইন্টারভিউর জন্য, আর যদি না করে থাকেন তাহলে টেটের জন্য। এই জন্য বলছি। তো এই হচ্ছে কথা। যদি ইচ্ছুক থাকো তোমরা বা থাকেন, তাহলে কমেন্ট করে একটু ইয়েস করে জানিয়ে দেবেন,
তাহলে আমি এই রকম ভিডিও আপলোড করব, সিটেটের প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করাবো। এইসব ফালতু ভিডিও না বানিয়ে, এদিক ওদিক কবে হবে না হবে এইসব না বানিয়ে আমি প্রতিনিয়ত ম্যাথমেটিক্স এবং সকল ক্লাসগুলো সিটেটের জন্য নিয়ে আসবো। আমার কাছে অলরেডি কিছুজন পড়ে, তো এই জন্য মনে হলো যে যারা যারা আমার চ্যানেলে রয়েছে, আমার ভিউয়ার্স, আমার একটা পরিবারের মতন তোমাদেরকে আমি এই কথাটা বলি, তোমরা যদি সিটেটের জন্য পড়াশোনা শুরু করতে চাও তাহলে আমি কন্টিনিউ ইয়েস করে একটা কমেন্ট করে দেবে, তাহলে কিন্তু কন্টিনিউ আমি ক্লাসগুলো সিটেটের জন্য নিয়ে আসবো। এবং এর পরের ভিডিও হবে যে সিটেটের সিলেবাস কী আছে এবং কেমন করে পড়তে হবে, তারপরে ভিডিও হবে যে কোন কোন বই কিনতে হবে। তারপর থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কিন্তু এখানে কমপ্লিট করাবো। যদি তোমরা বা আপনারা বা আমার ভিউয়ার্সরা বা আমার সাবস্ক্রাইবার বা আমার পরিবার যারা রয়েছে তারা যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু আমি যদি ভালো ফিডব্যাক পাই তাহলে কিন্তু হবে। আমি বলবো রাজ্যের যা অবস্থা, শুধু রাজ্যের জন্য পড়ে থাকলে ট্রাকে থাকতে পারবেন না, ডিমোটিভেট হবেন, নেগেটিভ হবেন, একসময় হয়তো এখান থেকে হারিয়ে যেতে পারেন। বা 3 বছরে বা 5 বছরে আপনি যদি এখানে একবার কি 2 বার সুযোগ পান, আপনি সিটেটের জন্য হলে 3 বছরে বা 5 বছরে 6 কি 10 বার সুযোগ পাচ্ছেন নিজেকে উন্নতি করা, নিজেকে পাস করা। ঠিক আছে, তো আশা করি এটা অনেক বেটার সলিউশন, তাই এই সলিউশনটা গ্রহণ করবেন। যদি ইচ্ছুক থাকেন ইয়েস করবেন, তাহলে পরবর্তীকালে আমি সিটেটের সিলেবাস নিয়ে আসবো এবং সিলেবাসের পরে সিলেবাস ধরে ধরে পড়ানোও শুরু করব। প্রতিদিন ভিডিও কিন্তু থাকবে। তখন আমার কবে পরীক্ষা হবে কবে না হবে এইসব জিনিসপত্র ফালতু আলোচনা না করে নির্দিষ্ট দিকে ফোকাস করতে পারবো। যবে কোনো নোটিফিকেশান বেরোবে রাজ্যের, তার জন্য পড়াশোনা শুরু করে দেবে তোমরা। ঠিক আছে, এইটুকু আশা করি বুঝতে পেরে গেছো যে সিটেট দিতে হবে। সিটেট দিলে অন্যান্য বিভিন্ন অপরচুনিটি পাবো, বিভিন্ন স্কুলে আমরা যেতে পারবো। 2 নম্বর অনেকগুলো বার দেওয়া যাবে। 3 নম্বর হচ্ছে আমি অলরেডি এখানে পড়াবো। 4 নম্বর হচ্ছে সিটেটের জন্য পড়লে রাজ্য সরকারের জন্য টেটের জন্য পড়া হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমার পরামর্শ সকলে সিটেটের জন্য পড়াশোনা শুরু করো। যদি আমার এই চ্যানেলে সিটেটের ক্লাস পেতে চাও বা কন্টিনিউ ম্যাথামেটিক্স ক্লাস করতে চাও তাহলে ইয়েস করো, তাহলে আমি চ্যানেলে ছাড়বো। আর যদি ইয়েসের সংখ্যা খুব কম হয় তাহলে কিন্তু যারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে তাদেরকে আমি সিটেটের জন্য পড়িয়ে দেবো। ঠিক আছে, আর যদি বেশি হয় তাহলে এখানেই কন্টিনিউ আমি ক্লাসগুলো কিন্তু নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থাকো। এর থেকে বড় কোনো সলিউশন আমার কাছে ছিল না। আমি তো ভগবান নয়, তোমাদের ইচ্ছা করে চাকরি দিয়ে দিতে পারি না, কিন্তু হ্যাঁ একটা পথ তোমাদের আছে সেটা বললাম।